আসসালামু আলাইকুম। আমার প্রিয় শ্রোতা কেমন আছো সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কাছে আমি আজকে হাজির হয়েছি ছায়াখায়া গল্পে ১০ম পর্ব। গল্পটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক পেজে শুনে থাকো তাহলে এখনই ফলো দিয়ে রাখো, যাতে করে আমার সব নতুন, নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছো তাদেরকে জানাই অনেক, অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, গল্পটি শোনার পরে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যেতে কিন্তু ভুলবে না। তো চলো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। গৌরীদেবী স্বামীর শোকে কেঁদেই চলেছেন। তাকে সামলানো যাচ্ছে না। কাঁদতে, কাঁদতে শুধু একটা কথাই বলছেন, "কোন কপাল দোষে আমি কাল রাতে জলখাবারের জন্য নিচে নেমেছিলাম। আর সুযোগ বুঝে শয়তানি তার স্বামীকে মেরে ফেলল।" এই বলে সে বারবার অরুন্ধতির ঘরের দিকে ইশারা করতে লাগল। সেটা দেখে নবারুণ পণ্ডিতের খেয়াল পড়ল তিনি আরও একটা মস্ত বড় ভুল করে ফেলেছেন গতকাল। দ্রুত অরুন্ধতির ঘরে ঢুকে তিনি তাকে বাঁধন খুলে মুক্ত করলেন। বিনা খাদ্য আর পানীয়তে ঝিমিয়ে গেছে মেয়েটা। বাঁধন খুলতেই ধপ করে নিচে পড়ে গেল সে। সবাই অবাক হয়ে ভাবছেন পণ্ডিত মশাই এ কি করছেন। দময়ন্তী ছুটে এসে অরুন্ধতিকে ধরে চেয়ারে বসালো, তারপর জলের গ্লাস তুলে দিল তার মুখে। শমিকবাবু অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছেন দেখে নবারুণ পণ্ডিত বললেন, অরুন্ধতী নির্দোষ। অঘরীর কালো ছায়া তার মধ্যে নেই। আমি যে দণ্ডি কেটে দিয়েছিলাম তা থেকে বেরোনোর ক্ষমতা কারো নেই। এই কাজ অন্য কেউ করেছে। অঘরীর আত্মা অন্য কাউকে বশ করে রেখেছে। নবারুণ পণ্ডিতের এই কথা শুনে শমিকবাবু ভীষণ খুশি হলেন। আবার পরক্ষণেই দমে গেলেন আসল দোষী এখনো ধরা পড়েনি ভেবে। পুলিশি কাজকর্ম মিটিয়ে শবদাহ করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। আজ গৌরীদেবী বিশাখার ঘরে থাকবে। দুই বোন রয়েছে এক ঘরে। শমিকবাবু রয়েছেন দেবমাল্যের কাছে। নবারুণ পণ্ডিত তার ঘরে বিনিদ্র রজনী কাটাচ্ছেন। আর মাত্র ৪ দিন, তারপরই চন্দ্রগ্রহণ। সেই দিনকেই নিশ্চয়ই অঘরী তার শেষ চাল চালবে। কিভাবে তাকে আটকাবেন সেই চিন্তায় নবারুণ পণ্ডিতের ঘুম আসছে না। ওদিকে দময়ন্তীর ঘরে অরুন্ধতী বেঘোরে ঘুমাচ্ছে। আগের দিন রাতে তার ঘুম হয়নি। সারা শরীর ক্লান্ত অবসন্ন। এই তো সুযোগ। দময়ন্তী অতি সন্তর্পণে আলমারি থেকে কাঠের বাক্সটা বের করল। বাক্স খুলে জিনিসটা দেখে হাসি ফুটে উঠল তার মুখে। চোখ চিকচিক করে উঠল তার। জিনিসটা যেমনই ছিল সেরকম ঢুকিয়ে বাক্সটা আবার আগের স্থানে রেখে দিল। সেদিন রাতে আর তেমন কিছু ঘটল না। অনেকদিন পর এমন একটা সকাল যখন কোনো খারাপ কিছু ঘটেনি। সবাই প্রাথমিক ভয়ের ঘোরটা কাটিয়ে উঠেছে। ধীর গতিতে কিন্তু সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। দেবমাল্যের জ্বর আগের থেকে খানিক কমেছে, কিন্তু এখনও জ্ঞান ফেরেনি। এরই মাঝে নবারুণ পণ্ডিত সবার মনে পুনরায় ভয় জাগিয়ে চলে গেলেন কলকাতায় কোনো এক জরুরি কাজ আছে বলে। তিনি আগামীকাল ফিরবেন। শমিকবাবু মুখ ভার করে বসে আছেন। বেশ চিন্তায় পড়ে গেছেন নবারুণ পণ্ডিতের অনুপস্থিতিতে কোনো অঘটন ঘটলে তা সামাল দেবেন কিভাবে। সারাদিন নির্বিঘ্নে কাটল। রাত হতেই তাড়াতাড়ি সবাই শুতে চলে গেলেন যে যার ঘরে। আজকের রাতটা কোনো ক্রমে কেটে গেলেই কাল নবারুণ পণ্ডিত চলে আসবেন। সেদিন গভীর রাতে শ্মশানের যজ্ঞকুণ্ড আবার জ্বলে উঠল। মন্ত্রের উচ্চারণে শ্মশানের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। যজ্ঞ চরম মুহূর্তে। তখনই একটা বড় নিমগাছার আড়াল থেকে ধীর পায়ে অতি সন্তর্পণে বাইরে বেরিয়ে এসে যজ্ঞকুণ্ডের সামনে দাঁড়ালেন নবারুণ পণ্ডিত। তোমার খেলা শেষ। রুদ্রাক্ষের মালাটা ডান হাতে জড়িয়ে হাত তুলে সাবধান করলেন নবারুণ পণ্ডিত। যজ্ঞের হোতা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি নবারুণ পণ্ডিত কলকাতা যাবার নাম করে সকাল থেকে এখানে লুকিয়ে বসে আছে তাকে হাতে নাতে ধরবে বলে। আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে তুমি এইসবের আড়ালে রয়েছ। তোমার মধ্যেই লুকিয়ে আছে অঘরীর প্রেতাত্মা। কিন্তু কেন? কি প্রয়োজন ছিল এইসবের? নবারুণ পণ্ডিত বিস্ময়ের সাথে তাকিয়ে রইলেন তার দিকে। হৃদয় বিদীর্ণ অট্টহাসিতে ফেটে পড়ল সেই ছায়ামূর্তি। তারপর ভীষণ ক্ষিপ্রতায় পাশে রাখা কালো শকুনের মাথাটা এক ঝটকায় ছিঁড়ে দিয়ে যজ্ঞকুণ্ডের মধ্যে আহুতি দিয়ে দিল।
এরপর বাম হাতে ধরা ত্রিশূলটা নিয়ে আকাশের দিকে তাকিয়ে মন্ত্র পড়তে লাগলেন। তারপর সেই ত্রিশূল তাক করলেন দূরে গ্রামের মেঠো বাড়িগুলোর দিকে। সঙ্গে সঙ্গে আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলক নেমে এলো বাড়িগুলোর উপর। দাউ দাউ করে জ্বলে উঠল বাড়িগুলো। চারিদিকে শুধু আগুন আর আগুন। নিঃসহায় লোকগুলোর আর্তনাদে ঘুম ভাঙল রাতের। প্রচণ্ড ঝড়ে ভারসাম্য হারালেন নবারুণ পণ্ডিত। এহেন ক্ষিপ্রতায় হতভম্ব হয়ে গেলেন তিনি। নিজেকে সামলে নিয়ে আবার উঠে দাঁড়ালেন নবারুণ পণ্ডিত। ক্ষোভে ফেটে পড়লেন তিনি। ভৎসনা করে সামনে দাঁড়িয়ে থাকা বিভীষিকাকে বললেন, সাধারণ মানুষের উপর ক্ষমতা দেখিয়ে নিজেকে ক্ষমতাবান ভেবেছিস? সাহস থাকে তো আমাকে তোর ক্ষমতা দেখা। সামান্য থমকে দাঁড়ালো ছায়ামূর্তি। তারপর কুটিল হাসি হেসে বললেন, সমস্ত ভুজঙ্গপুরকে আমি ধ্বংস করে দেব, কাউকে ছাড়ব না। তবে তোর যখন ইচ্ছে যে তোকে আগে শেষ করি, তবে তাই হোক। আগে তোকে নিশ্চিহ্ন করব, তারপর সমস্ত গ্রাম। এই বলে ছায়ামূর্তি ত্রিশূল নবারুণ পণ্ডিতের দিকে তাক করলেন। গল্পের এর পরে কি হতে পারে সেটা জানতে চাইলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন। আর এই গল্পের পরের পর্বটি নিয়ে কে কি আন্দাজ করছেন তা তাড়াতাড়ি কমেন্টে জানান। আজকে তাহলে এই পর্যন্তই। খোদা হাফেজ।